ও সাহাবায়ে কেরাম, আলা আদুল্লুকুম, এমন একটা আমলের কথা শোনাবো না যে আমল করলে আল্লাহ পাক তোমাদের জীবনের সমস্ত গুনাহ মিটিয়ে দিবেন। ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, এবং আল্লাহ পাক তোমাদের দারাজাত বুলন্দ করে দিবেন। সাহাবায়ে কেরাম বলেন, ও আল্লাহর নবী, হ্যাঁ অবশ্যই বলুন, কি এমন আমল যে আমল করলে আল্লাহ পাক আমাদের গুনাহগুলো মিটিয়ে দিবেন, যে আমল করলে আল্লাহ পাক আমাদের দারাজাত বুলন্দ করে দিবেন? কি এমন আমল আমাদেরকে বলুন। আল্লাহ নবী তখন তিনটা আমলের কথা বলেছেন। এক নম্বরে বলেছেন ইসবাগুল ওযুই আলাল মাকারিহি, কষ্ট হওয়া সত্ত্বেও উত্তম ভাবে যারা ওযু করবে, এই কষ্ট হওয়া সত্ত্বেও যারা উত্তম ভাবে ওযু করবে তাদের গুনাহগুলো মিটায়া দিবেন কে? তাদের দারাজাত বুলন্দ করে দিবেন কে? তাহলে ওযু করলে লাভ আছে না নাই? কেমনে বুঝাইলে যে বুঝবেন? আল্লাহর নবী অন্য একটি হাদিসে বলেছেন, মান তাওয়াদ্দা ফাহসানাল উযুওয়া, যে ব্যক্তি উত্তম ভাবে ওযু করবে, খরাজাত খাতায়াহু মিন জাসাদিহি, ওযুর পানির সাথে বান্দার গুনাহগুলো জোরে জোরে পড়ে যাবে, হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি। পয়গম্বর সরকারে দু জাহান বলেছেন, বান্দার নখের গোড়ায়, নখের নিচেও যদি কোনো গুনাহ লুকায়িত থাকে, ওযুর পানির সাথে নখের নিচে লুকায়িত থাকা গুনাহগুলো জোরে জোরে পড়ে যায়। তাহলে উত্তম ভাবে ওযু করার দরকার আছে না নাই? হাসরের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ পৃথিবীতে এসেছে, সব মানুষ যখন এক জায়গায় জমা থাকবে, ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ওযুর চিহ্ন দেখে দেখেই শনাক্ত করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু। হাসরের ময়দানে আমার যে উম্মতরা ওযু করেছিল, ওযু করতে গিয়ে আমার উম্মত হাত দৌত করেছে, পা দৌত করেছে, মুখমণ্ডল দৌত করেছে, মাথা মাসাই করেছে, এই ওযু অঙ্গ পতঙ্গগুলো পূর্ণিমার চাঁদের মতো চমক দিতে থাকবে। আর আমার নবী ওই সময় চিনা ফেলবেন যে এই ওযু কারণেওয়ালা মানুষগুলো হলো আমার উম্মত। উত্তম ভাবে ওযু করার পরে এই কালিমায়ে শাহাদাতটা যেই ব্যক্তি পাঠ করবে, ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ, আল্লাহ পাক ওই কালিমায়ে শাহাদাত পাঠ করারওয়ালার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, ও বান্দা যেই দরজা দিয়ে জান্নাতে যেতে চাইবে, আল্লাহ পাক ওই দরজা দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। 2 নম্বরে পয়গম্বর বলেছেন, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, অধিক পরিমাণে মসজিদে গমন করা। আর মসজিদে গিয়ে ইমাম সাহেব জামাত পড়াবেন, এখনো 2-4 মিনিট বাকি আছে, আপনি অপেক্ষারত, অপেক্ষা করছেন। আল্লাহর হাবিব বলেন, ওই মুসল্লিটার আমল নামায় কি পরিমাণ নেক লেখা দেওয়া যায়, এই নিয়ে ফেরেশতারা প্রতিযোগিতায় নেমে যায়। তাহলে ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যারা অধিক পরিমাণে মসজিদে গমন করে, তার মানে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে, ওই মানুষদের গুনাহগুলো মিটিয়ে দেন কে? তাদের দারাজাত বুলন্দ করে দেন কে? 3 নম্বরে পয়গম্বর বলেছেন, ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ, এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষায় যারা থাকে। একটা নামাজ পড়ছেন, ও যুবক ভাই, অনুরোধ করে বলে যাই, ও পর্দার আড়ালের মা,
কান পেতে শোনো গো মা, তুমি আসরের নামাজ পড়েছ, মাগরিবের জন্য অপেক্ষায় আছো। ও যুবক, তুমি যোহর পড়েছ, আসরের জন্য অপেক্ষায় আছো। তোমার দিলে যদি এই পেরেশানি থাকে, তো যেদিন আরশের ছায়া ভিন্ন কোনো ছায়া থাকবে না, আল্লাহর নবী সরকার দোজাহা বলেছেন, ওদিন আরশের তলে সেই যুবকটাকে ছায়া দান করা হবে। তাহলে ও ইন্তিজারুস সালাতি বাদা সালাহ, এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষা যারা করবে, তাদের গুনাহগুলো মিটিয়ে দিবেন কে? তাদের দারাজাত বুলন্দ করে দিবেন কে? সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিল করাতে আপনারা খুশি না বেজার? ইমানি আওয়াজ তুলে বলুন, খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত জায়গায় মালাকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ সময় যাবত আলোচনা শুনছিলেন, রাত্র গভীর হতে চলছে, লম্বা আলোচনা হবে না, একদম মুখতাসার সংক্ষিপ্ত আকারে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি কোনো ভূমিকাও পেশ করব না। আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের বরকতপূর্ণ সূরা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত থেকে আয়াতের শেষ অংশ থেকে তেলাওয়াত করেছি। নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বরকতপূর্ণ হাদিস থেকে একটি বরকতপূর্ণ হাদিস পাঠ করেছি। উভয়ের সমন্বয়ে সংক্ষিপ্ত কথা রাখবো ইনশাআল্লাহ। আমাকে এবং আপনাদের সকলকে যেন আমল করার তৌফিক দেন, সকলে বলি আমিন। আমরা আগে আয়াতের তরজমাটুকু শুনবো। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করানো হবে। আবার শুনি, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই সফল ব্যক্তি। তাহলে এই আয়াতে আল্লাহ জাল্লা শানুহু সফল ব্যক্তির পরিচয় দিয়ে দিলেন। এই নীল আসমানের নিচে জমিনের উপরে একদল সফল ব্যক্তি ছিলেন, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এমন সফল ব্যক্তিদের একটা তালিকা আমি আপনাদেরকে শোনাতে চাই ইনশাআল্লাহ, যে এই জমিনে সফল ব্যক্তি কারা। এক নম্বরে সফল ব্যক্তিদের তালিকায় এক নম্বরে কারা আছে? নির্ভরযোগ্য হাদিসের কিতাব বুখারী শরীফের 3193 নম্বর হাদিস। আন উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর নবীর সাহাবী হযরত উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি এই সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়াহদাহু, তিনি একক, লা শারীকা লাহু, তার সাথে কোনো শরীক নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং বান্দা, ওয়া আন্না ঈসা আবদুল্লাহি ওয়া রাসূলুহু, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং রাসূল, ও কালিমাতুহু, এবং আল্লাহর কালিমা, আলকাহা ইলা মারইয়াম, যা আল্লাহ তাআলা মারইয়াম আলাইহাস সালামকে দান করেছেন, ও রূহুম মিনহু, একটা রূহ মাত্র, ওয়াল জান্নাতু হাক্কু ওয়ান নারু হাক্কু, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। এই কথাগুলো যারা মনে প্রাণে বিশ্বাস করবে, আমার নবীজি সরকারে দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদখালাহুল্লাহু মিন আবওয়াবিল জান্নাতিস সামানিয়াতি আইয়াহা শাআ, এই কালিমাগুলো যারা বিশ্বাস করবে তাদের জন্য আল্লাহ পাক 8 জান্নাতের দরজা খুলে দিবেন। আর বলবেন, বান্দা তোমার মনে প্রাণে এই বিশ্বাসগুলো ছিল, এজন্য আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম। যাও যাও,
জান্নাতের যেই দরজা দিয়ে তোমার জান্নাতে যেতে মন চায় ওই দরজা দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে। তাহলে সফল ব্যক্তিদের তালিকায় 1 নম্বর হলো তারা যারা এই কথাগুলো বিশ্বাস করে। সফল ব্যক্তিদের তালিকায় 2 নম্বরে কারা আছে? নির্ভরযোগ্য হাদিসের কিতাব মুসলিম শরীফের 460 নম্বর হাদিস। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল উযুওয়া, যে ব্যক্তি উত্তম ভাবে ওযু করবে। এই যে আমরা যারা এশারের নামাজ পড়েছি, আমরা ওযু করেছি তো? যে ব্যক্তি উত্তম ভাবে ওযু করবে, সুম্মা ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, উত্তম ভাবে ওযু করার পরে এই কালিমায়ে শাহাদাতটা যেই ব্যক্তি পাঠ করবে, রব্বুল আলামিন ওই বান্দার জন্য 8 জান্নাতের দরজা খুলে দিবেন। ইয়াদখুলু মিন আইয়িহা শা, ওই বান্দা যেই দরজা দিয়ে জান্নাতে যেতে চাইবে আল্লাহ পাক ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করায়া দিবেন। শুধুমাত্র উত্তম ভাবে ওযু করলেই এই লাভ। কি বলেন, লাভ আছে নাকি নাই? আল্লাহর নবী সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলে, ও সাহাবায়ে কেরাম, আলা আদুল্লুকুম, এমন একটা আমলের কথা শোনাবো না যে আমল করলে আল্লাহ পাক তোমাদের জীবনের সমস্ত গুনাহ মিটিয়ে দিবেন। ওয়ারফাউ বিহিদ দারাজাত, এবং আল্লাহ পাক তোমাদের দারাজাত বুলন্দ করে দিবেন। সাহাবায়ে কেরাম বলেন, ও আল্লাহর নবী, হ্যাঁ অবশ্যই বলুন, কি এমন আমল যে আমল করলে আল্লাহ পাক আমাদের গুনাহগুলো মিটিয়ে দিবেন? যে আমল করলে আল্লাহ পাক আমাদের দারাজাত বুলন্দ করে দিবেন, কি এমন আমল আমাদেরকে বলুন। আল্লাহ নবী তখন 3টা আমলের কথা বলেছেন। 1 নম্বরে বলেছেন, ইসবাগুল ওযুই আলাল মাকারিহি, কষ্ট হওয়া সত্ত্বেও উত্তম ভাবে যারা ওযু করবে। আল্লাহু আকবার। এই যে শীতের রজনী, ভোর রাত্রে ঘুম থেকে জাগ্রত হয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করা অনেক কষ্ট। এই কষ্ট হওয়া সত্ত্বেও যারা উত্তম ভাবে ওযু করবে তাদের গুনাহগুলো মিটায়া দিবেন কে? তাদের দারাজাত বুলন্দ করে দিবেন কে? তাহলে ওযু করলে লাভ আছে না নাই? কেমনে বুঝাইলে যে বুঝবেন? আল্লাহর নবী অন্য একটি হাদিসে বলেছেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল উযুওয়া, যে ব্যক্তি উত্তম ভাবে ওযু করবে, খরাজাত খাতায়াহু মিন জাসাদিহি, ওযুর পানির সাথে বান্দার গুনাহগুলো জোরে জোরে পড়ে যাবে। হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি, পয়গম্বর সরকারে দু জাহান বলেছেন, বান্দার নখের গোড়ায়, নখের নিচেও যদি কোনো গুনাহ লুকায়িত থাকে তো ওযুর পানির এমন দাম, ওযুর পানির সাথে নখের নিচে লুকায়িত থাকা গুনাহগুলো জোরে জোরে পড়ে যায়। তাহলে উত্তম ভাবে ওযু করার দরকার আছে না নাই? হাসরের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ পৃথিবীতে এসেছে, সব মানুষ যখন এক জায়গায় জমা থাকবে, ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ওযুর চিহ্ন দেখে দেখেই শনাক্ত করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু, হাসরের ময়দানে আমার যে উম্মতরা ওযু করেছিল, ওযু করতে গিয়ে আমার উম্মত হাত দৌত করেছে, পা দৌত করেছে, মুখমণ্ডল দৌত করেছে, মাথা মাসাই করেছে,
এই অজুর অঙ্গ পতঙ্গ গুলো পূর্ণিমার চাঁদের মতো চমক দিতে থাকবে। আর আমার নবী ওই সময় চিনা ফেলবেন যে এই অজু কারণেওয়ালা মানুষগুলো হলো আমার উম্মত। তাহলে উত্তম ভাবে অজু কইরা যদি কালেমায়ে শাহাদাত পাঠ করে, আমার তো মনে হয় সবাই পারেন না? বলেন আমার সাথে, আশহাদু আল্লা ইলাহা, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উত্তম ভাবে ওযু করার পরে এই কালিমায়ে শাহাদাতটা যেই ব্যক্তি পাঠ করবে, ফতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ, আল্লাহ পাক ওই কালিমায়ে শাহাদাত পাঠ করনেওয়ালার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, ও বান্দা যেই দরজা দিয়ে জান্নাতে যেতে চাইবে আল্লাহ পাক ওই দরজা দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। তাহলে সফল ব্যক্তিদের তালিকায় 2 নম্বরে পাইলাম যারা উত্তম ভাবে ওযু কইরা কালিমায়ে শাহাদাত পড়ে। তো ওই হাদিসটিতে নবীজি 3টা কথা বলছিলেন যে 3টা আমল এমন আছে যেই 3টা আমল তোমরা যদি করো তো আল্লাহ পাক তোমাদের গুনাহগুলো মিটিয়ে দিবেন এবং তোমাদের দারাজাত আল্লাহ বুলন্দ করে দিবেন। তার মধ্যে 1 নম্বর হলো ইসবাহুল ওযুই আলাল মাকারিহি, কষ্ট হওয়া সত্ত্বেও উত্তম ভাবে ওযু করা। 2 নম্বরে পয়গম্বর বলেছেন ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, অধিক পরিমাণে মসজিদে গমন করা। আফসোস, মুসলমান বাজারে অধিক পরিমাণে যায়, দোকানে অধিক পরিমাণে যায়। ও ভাই, তুমি ঘন্টার পর ঘন্টা দোকান পাটে সময় দিতে পারো, আল্লাহর ঘর মসজিদে তুমি 10টা মিনিট সময় দিতে পারো না। অথচ আমার নবী তার উম্মতের সওয়াবের জন্য, ফায়দার জন্য বলেছেন, আমার কোন উম্মত যদি ঘর থেকে ওযু করে বের হয়, যতটা কদম দিয়ে মসজিদে গমন করবে, প্রতিটা কদমে কদমে আল্লাহ পাক নেক জমা করে দিবে। আর মসজিদে গিয়ে ইমাম সাহেব জামাত পড়াবেন, এখনো 2-4 মিনিট বাকি আছে, আপনি অপেক্ষারত, অপেক্ষা করছেন। আল্লাহর হাবিব বলেন ওই মুসল্লিটার আমল নামায় কি পরিমাণ নেক লেখা দেওয়া যায়, এই নিয়ে ফেরেশতারা প্রতিযোগিতায় নেমে যায়। আর আমরা দুঃখজনক বিষয় হলো মসজিদে গেলে একবার ঘড়ি দেখি, আবার বাইরে দেখি, ঘড়ি দেখি টাইম হয়েছে, বাহির দেখি ইমাম সাহেব আইনি। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিরে ভাই, কেন এমনটা হয়? তোমার বাজারে গেলে তো এমন হয় না, বারবার ঘড়ি দেখো না। চায়ের দোকানে বসলে তুমি ঘড়ি দেখতে মনে চায় না, ঘন্টার পর ঘন্টা তুমি পার করো, তোমার ঘড়ি দেখার সময় হয় না। পৃথিবীর সর্ব উৎকৃষ্ট জায়গা, যেই জায়গায় আল্লাহ জাল্লা শানুহু তোমাকে নিয়েছেন, তোমাকে নেওয়ার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন, তুমি গিয়েছো, পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গায় তোমার থাকতে মন চায় না, এটা তো ভালো লক্ষণ নাকি? বলেন ঠিক না বেটি? তাহলে ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যারা অধিক পরিমাণে মসজিদে গমন করে, তার মানে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে, ওই মানুষদের গুনাহগুলো মিটিয়ে দেন কে? তাদের দারাজাত বুলন্দ করে দেন কে? 3 নম্বরে পয়গম্বর বলেছেন ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ, এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষায় যারা থাকে। একটা নামাজ পড়ছেন, ও যুবক ভাই, অনুরোধ করে বলে যাই, ও পর্দার আড়ালের মা, কান পেতে শোনো গো মা, তুমি আসরের নামাজ পড়েছ, মাগরিবের জন্য অপেক্ষায় আছো। ও যুবক, তুমি যোহর পড়েছ, আসরের জন্য অপেক্ষায় আছো। তোমার দিলে যদি এই পেরেশানি থাকে, তো যেদিন আরশের ছায়া ভিন্ন কোনো ছায়া থাকবে না,
আল্লাহর নবী সরকার দোজাহা বলেছেন ওদিন আরশের তলে সেই যুবকটাকে ছায়া দান করা হবে। তাহলে ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ, এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষা যারা করবে তাদের গুনাহগুলো মিটিয়ে দিবেন কে? তাদের দারাজাত বুলন্দ করে দিবেন কে? তাহলে 2 নম্বর সফল ব্যক্তিদের তালিকা আমরা পাইলাম, যারা উত্তম ভাবে ওযু করে কালেমায়ে শাহাদাত পাঠ করে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। যেই দরজা দিয়ে বান্দা জান্নাতে যেতে চাইবে রব্বুল আলামিন ওই বান্দাকে ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করায়া দিবেন। সফল ব্যক্তিদের তালিকায় 3 নম্বরে কারা আছে? এই হাদিসটি মুসনাদে আহমদ কিতাবের 22768 নম্বর হাদিস। আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, মান আবাদাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে। আমরা কার ইবাদত করব? এক জোরে বলেন না, কার ইবাদত করব? এই নীল আসমানের নিচে জমিনের উপরে যারা আল্লাহর ইবাদত করে তো আল্লাহ পাক ওই বান্দার জিম্মাদারি তার কুদরতি হাতে তুলে নেয়। বান্দা আল্লাহর ইবাদত করে তো তার জানের জিম্মাদার আল্লাহ পাক নিয়ে নেয়। বান্দা আল্লাহর ইবাদত করলে তার মালের জিম্মাদার আল্লাহ হয়ে যায়। বান্দা মালিকের ইবাদত করলে তার সন্তান সন্ততি, ব্যবসা বাণিজ্য, খেতি জারাত যা কিছু আছে সব কিছুর জিম্মাদার হয়ে যায় কে? যেমন মাসনবী রুমিতে লেখা আছে, আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, এক আল্লাহর বান্দা গরিব মানুষ কিছু বকরি নিয়ে গেছে জঙ্গলায় বকরি চরানোর জন্য। বকরি চড়াইতেছিলেন, হঠাৎ করে একদিক থেকে আজানের আওয়াজ ওনার কানে আসছে। আল্লাহর বান্দা শাইবান রহমতুল্লাহ আলাইহি চিন্তা করতে শুরু করলেন, এই যে মাত্র আজানের আওয়াজ আমার কানে এসেছে, আমি যদি এখন নামাজ পড়তে চলে যাই তো আমার এই বকরিগুলো ভাগ বল্লুক হিংস্র প্রাণীরা খেয়ে ফেলবে। আর যদি নামাজ পড়তে না যাই হাসরের ময়দানে আল্লাহর আদালতে কি জবাব দিব? এখন কি আমি নামাজ পড়ব? এখন কি মসজিদে যাব নাকি বকরিগুলোর কাছে থেকে যাব? আল্লাহর বান্দা মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিলেন, এই বকরিগুলো আমার ভাগ বল্লুক হিংস্র প্রাণীরা খেয়ে ফেলুক, আমার কোনো দুঃখ নাই, কিন্তু হায়াতের জিন্দেগিতে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিব না। আর এজন্য আল্লাহর আদালতের কাঠগড়ায় আমার দণ্ডায়মান হতে হবে, আমি পারবো না। বকরিগুলো ভাগ বল্লুক খেয়ে ফেলুক, আমার কোনো আফসোস নাই, আল্লাহর আদালতে আসামি হইতে পারবো না। আমরা জমিনে গেলে কি করি? কয়েকদিক আজান দিছি, ইমাম সাহেব থাক, আসরের আজান নিতে দিছে, মাগরিবের সময় চলে যা মনে। মাগরিবের সময় বলি যে একসাথে এশারের সময় পড়ে নিমু, এশারের সময় বলি খাওয়া দাওয়া শেষ করি, শোয়ার আগে পড়ে নিমু। কয় খাওয়া দাওয়া যেহেতু হয়েছে একটু কাইলুলা করে নেই, কাইলুলা করতে গিয়ে ঘুমায় আছে না নাই। আল্লাহর বান্দা সিদ্ধান্তে উপনীত হলেন, জঙ্গলের ভাগ বল্লুকগুলো আমার হিংস্র প্রাণীগুলো, হিংস্র প্রাণীরা আমার বকরিগুলো খেয়ে ফেলুক, কোনো দুঃখ নাই, কিন্তু হায়াতের জিন্দেগিতে আল্লাহর আদালতে আসামি হইতে পারবো না। তবে যাবার আগে একটু কাজ করে যাই। গাছ থেকে একটা মরা ডালা হাতে নিলেন। আমার বাসা আপনারা বুঝতেছেন? বাসা বুঝতে তো কষ্ট হচ্ছে না? গাছ থেকে একটা মরা ডালা হাতে লইয়া যেই চারণ ভূমিতে বকরিগুলো ঘাস খাইতেছিল, যেই মাঠে বকরিগুলো ঘাস খাইতেছিল, বকরির চতুর্দিকে একটা গোল দাগ দিলেন, হামচো নিশাই বানের ইমি কাশিদ, হামচো নিশাই বানের ইমি কাশিদ, গেরদে বর্গের দের ইমা খাতে পদিদ, গেরদে বর্গের দের ইমা খাতে পদিদ।
যে ময়দানে বকরিগুলো ঘাস খাইতেছিল বাবা, ওই বকরির চতুর্দিকে একটা গোল রেখা টানলেন, গোল একটা দাগ দিলেন। গোল দাগ দিয়া যেদিক থেকে আজানের আওয়াজ তার কানে এসেছিল, আল্লাহর বান্দা ওই দিকে রওনা হয়ে গেছে। চুপ জুম্মামি শুধু ওয়াক্তে নামাজ, চুপ জুম্মামি শুধু ওয়াক্তে নামাজ, তানা ইয়ারদ গির গয়া যা তরকে তাজ, তানা ইয়ারদ গির গয়া যা তরকে তাজ। যেদিক থেকে আজানের আওয়াজ তার কানে এসেছিল, আল্লাহর বান্দা ওই দিকে রওনা হয়ে গেছে। ধীরস্থিরতার সাথে নামাজ শেষ করে তিনি আবার জঙ্গলে আসতেছিলেন। গে দরনা রফতে আন্দাজে গুসে পান্দে হামনা গশতে জানা সাপ, গুসে পান্দে হামনা গশতে জানা সাপ। জঙ্গলের ভিতরে ঢুকে দেখে আশ্চর্য তামাশা, বকরিগুলো দাগের বাহির ভিতরে নির্বিঘ্নে নির্ভয়ে ঘাস খাইতেছে। সুবহানাল্লাহ। তিনার রেখে যাওয়া বকরিগুলো গোল রেখা টেনেছিলেন, দাগ দিয়েছিলেন, দাগের ভিতরে বসে বসে আরাম করে ঘাস খাচ্ছিল নির্বিঘ্নে নির্ভয়ে নির্দ্বিধায়। আর দাগের বাহিরে চতুর্দিকে বাঘ বল্লুক গুলো দাঁড়ায় আছে। একটা বাঘ বল্লুক বাহির থেকে ওই বকরিগুলোর উপর আক্রমণ করে না, আর বকরিগুলো কোনো ভয় পায় না। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বাদের সে গেরগে ওয়াহির সে গুসান্দ, বাদের সে গেরগে ওয়াহির সে গুসান্দ, দায়রা মর্দে খুদারা বুদে বন্দ, দায়রা মর্দে খুদারা বুদে বন্দ। ও জগৎবাসী শোনো, এই আল্লাহর বান্দা আল্লাহর গোলামি করার জন্য মসজিদে চলে গেছে, আর আল্লাহ পাক তার বকরির জিম্মাদারি তার কুদরতি হাতে তুলে নিছে। এসে আল্লাহ আছে না নাই? এ জোরে বলেন, সে আল্লাহ আছে না নাই? জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাদের সে গেরগে ওয়াহির সে গুসান্দ, বাদের সে গেরগে ওয়াহির সে গুসান্দ, দায়রা মর্দে খুদারা বুদে বন্দ, দায়রা মর্দে খুদারা বুদে বন্দ। এই বকরিগুলোর মাঝে আর ভাগ বল্লুকগুলোর মাঝে কুদরতি একটা হায়েল তৈরি করে দিলেন, দেয়াল বানায় দিছে। যেই কুদরতি দেয়াল আল্লাহ দিয়ে দেওয়ার কারণে ভাগ বল্লুকগুলো ভিতরে আসতে পারে না। আর যেহেতু দেয়াল আছে, নিরাপত্তা চতুর্দিকে আছে, এজন্য বকরিগুলো ভিতরে থেকে কোনো ভয় পায় না। সে আল্লাহ আছে না নাই? তাহলে ইবাদত করব কার? ইবাদতের মধ্যে সর্বসেরা ইবাদত হইল নামাজ। আল্লাহর নবী বলেন, ইন্না খায়রা আমালিকুমুস সালাহ, নামাজ হলো সর্বসেরা ইবাদত। নামাজের চাইতে সেরা কোন ইবাদত আর পৃথিবীতে, জয় বলেন, পৃথিবীতে নামাজ হইল সর্বসেরা ইবাদত। নামাজ পড়ব তো ইনশাআল্লাহ বলেন। আজকে থেকেই শুরু করবেন, ফজর থেকে। নামাজ পড়ি না মুসলমান কিভাবে হয় বলেন তো? মুসলমান নামাজ পড়ে না, এটা কিভাবে হয় আমার মুসলমান ভাইরা? তাহলে এই হাদিসটা, যেই হাদিসটা বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আবাদাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে। 2 নম্বরে পয়গম্বর বলছেন, লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে যে শিরক করবে না, শরীক করবে না। ফাআকামাস সালাতা, 3 নম্বরে বলেছে যারা নামাজ কায়েম করবে। 4 নম্বরে বলেছেন ওয়া আতাজ যাকাতা, যারা যাকাত প্রদান করবে। 5 নম্বরে বলেছেন ওয়া সামিয়া ওয়া আতাআ, মুসলিম শাসকের কথা শুনবে এবং মানবে। 5টা কথা এই হাদিসে বলছেন। আল্লাহর নবী বলছেন, আবার শোনাই, মান আবাদাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে, লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে শিরক করে না। ফাআকামাস সালাতা, নামাজ কায়েম করে। ওয়া আতাজ যাকাতা, যাকাত প্রদান করে। ওয়া সামিআ ওয়া আতাআ, মুসলিম শাসকের কথা শুনে এবং মানে। যে মুমিন নারী পুরুষ এই 5টা বিষয়ের উপর আমল করবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। যেই কোন দরজা দিয়ে বান্দা যেতে চায়, ওই দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে, কোনো বাধা থাকবে
থাকবে না। তাহলে সফল ব্যক্তিদের তালিকায় 3 নম্বরে গেল। সফল ব্যক্তিদের তালিকায় 4 নম্বরে কারা আছে? আমরা এই প্যান্ডেলের ভিতরে যারা আছি একজনও নাই। তারপরে সুবহানাল্লাহ বলেন। তাহলে সফল ব্যক্তিদের তালিকায় 4 নম্বরে কারা আছে? প্যান্ডেলের ভিতরে একজনও নাই, বক্তা শ্রোতা কেউ না। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর নবী সরকার দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 13,000 বছর আগে এই হাদিসটি বলেছেন। এই হাদিসটি মুসনাদে আহমদ কিতাবের 1661 নম্বর হাদিস। এই হাদিসে পয়গম্বর সরকার দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মহিলাদের মধ্যে 4টা কোয়ালিটি থাকবে, যেই নারীদের মাঝে 4 বৈশিষ্ট্য থাকবে, যেই মহিলাদের মধ্যে 4 গুণ থাকবে, 4 বৈশিষ্ট্যওয়ালা নারীদের জন্য আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা খুলে দিবে। কয়টা বৈশিষ্ট্য? এই কষ্ট করে শীতের মধ্যে 4টা আঙ্গুল উঠায় বাবা দেখান। এজন্য আমি বলতেছি কেন কষ্টটা দিচ্ছি, একটু 4টা আঙ্গুল উঠায় দেখান। কয়টা গুণ? নামান, মাশাআল্লাহ, হাত নামান। যাদের ওয়াইফ মানে স্ত্রী ওয়াজ শুনতে আসছে তো আলহামদুলিল্লাহ শুনবে। আর কর্মব্যস্ততায় যে সমস্ত মা বোনরা আসতে পারে নাই, ওই মা বোনদেরকে যে বাড়িতে যাইয়া আপনারা এই 4টা গুণের কথা শোনাইবেন তো ইনশাআল্লাহ। সহজ কথা, মনেও রাখতে পারবেন আশা করি। যেই নারীদের মধ্যে 4 কোয়ালিটি থাকবে, যেই মহিলাদের মধ্যে 4 গুণ থাকবে, 4 বৈশিষ্ট্য থাকবে, রব্বুল আলামিন এই 4 গুণওয়ালা নারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। আর বলবেন, মহিলারা রে, দুনিয়ায় থাকতে তোমার মধ্যে 4টা কোয়ালিটি ছিল, বৈশিষ্ট্য ছিল, এইজন্য আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম। যাও যাও, যেই দরজা দিয়ে জান্নাতে যেতে মন চায় ওই দরজা দিয়ে জান্নাতে চলে যাও। মুসনাদে আহমদ কিতাবের নাম মুসনাদে আহমদ, 1661 নম্বর হাদিস। আন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, 1 নম্বর, যেই মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কয় ওয়াক্ত নামাজ? সহজ আমল। ও মা, কান পেতে শোনো গো মা, পাগলামি করো না। 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যেই মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ও সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে। মাশাআল্লাহ, রমজান মাস আসলে আমার মা বোনরা না খায়া রোজা রাখে, কি বলেন ঠিক কি না? কিন্তু নামাজের বেলায় বড় অলস। তাইলে না 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে। 3 নম্বর, ওয়া হাফিজাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করবে। ও মা, তোমার সুখের জন্য তোমার স্বামী 10-12 বছর প্রবাস থাকে। কোন স্বামী মাস কি মাস বাড়িতে আসতে পারে না, ব্যবসা বাণিজ্যের তাগাদায় দূরে থাকতে হয়, চাকরি বাকরির তাগাদায় দূরে থাকতে হয়। ওগো মা, তুমি যদি তোমার সতীত্বের হেফাজত করো তো আল্লাহ পাক তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। লম্বা করে বলার ফুরসত নাই। 3 নম্বরে বললাম, যে সমস্ত মা মহিলারা নিজের সতীত্বের হেফাজত করে। 3 নাম্বার। 4 নম্বর, ওয়াতাআত যাওজাহা, যেই মহিলারা স্বামীর কথা শোনে এবং মানে। এই 4 গুণ যাদের থাকবে, ফাকিলা লাহা দুখুলিল জান্নাহ, ওই মহিলাকে বলা হবে তুমি জান্নাতে প্রবেশ করো। জান্নাতের 8টা দরজা আছে, যেই দরজা দিয়ে তোমার যেতে মন চায় ওই দরজা দিয়ে তুমি জান্নাতে চলে যাও। তাহলে সফল ব্যক্তিদের 4 নম্বরে আছে নারী সমাজ। যে নারীর মধ্যে 4 গুণ থাকবে তাদের জন্য জান্নাতের কয় দরজা খোলা। এবার আসুন সফল ব্যক্তিদের তালিকায় 5 নম্বরে কারা আছে? সফল ব্যক্তিদের তালিকায় 5 নম্বরে কারা? এই হাদিসটি ইবনে মাজাহ শরীফ, নির্ভরযোগ্য 6 কিতাবের একটা ইবনে মাজাহ শরীফ। এখানে উলামায়ে কেরাম আছে,
জিজ্ঞাসা করবেন আমি যে কিতাবগুলোর নাম বলতেছি এই কিতাবগুলো আসেনি হযরতরা আসেনি নির্ভরযোগ্য হাদিসের কিতাব ইবনে মাজাহ শরীফের 1604 নম্বর হাদিস। এই হাদিসটিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবিয়ান উতবা ইবনে আব্দুস সুলামি ফাকাল, উতবা ইবনে আব্দুস সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আমার নবীজিকে বলতে শুনেছি মা মিন মুসলিমিন ইয়ামুতু লাহু সালাসাতুম মিনাল ওয়ালাদি, যেই মুসলমানের তিনটা নাবালেগ সন্তান মারা যায়। কয়টা নাবালেগ সন্তান? জোরে বলেন কয়টা? ওলামায়ে কেরাম জানেন একটা সন্তান মারা গেলেও অথবা দুইটা সন্তান মারা গেলেও এই হাদিসও আছে, লম্বা হয়ে যাবে এজন্য আমি তিনটা সন্তান যে হাদিস আছে ওই হাদিসটা পাঠ করতেছি। নাবালেগ সন্তানের মৃত্যুতে যেই পিতা মাতা সবর করে, নাবালেগ সন্তানের মৃত্যুতে যেই পিতা মাতা সবর করে ওই পিতা মাতার জন্য আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। আর বলবেন ও নাবালেগ সন্তানের পিতা মাতা যাও যাও জান্নাতের 8টা দরজা তোমার জন্য খুলে দিলাম, যেই দরজা দিয়ে তোমার জান্নাতে যেতে মন চায় ওই দরজা দিয়ে তুমি জান্নাতে চলে যাও। নাবালেগ অবস্থায় কার কার সন্তান মারা গেছে এমন সান কফাইল্লা লোকটি একটু দেখতাম চাই। কার কার নাবালেগ সন্তান মারা গেছে আতুরান দেই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আতুরান সবাই মাশাআল্লাহ। অনেক আছে, অনেক হাত নামান। সবচেয়ে বড় খুশখবরি হলো আল্লাহ জাল্লা শানুহু বুখারীতে লম্বা এক হাদিস আছে, ওই হাদিসটা বললাম না, শুধু শেষ অংশটা শোনাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা তোমরা কি আমার বান্দার কলিজার টুকরাটা জান কবজ করে নিয়ে আসলা? ফেরেশতারা বলে হ্যাঁ তার জান কবজ করে নিয়ে আসছি। আল্লাহ আবার বলেন তোমরা কি আমার বান্দার কলিজার ঘন্টা সিরা নিয়ে আসলা? কয় হ্যাঁ নিয়ে আসছি। কয় আমার বান্দা কি বলছে? কয় হামিদাকা তোমার প্রশংসা করেছে, ওয়াস্তারজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করেছে। আমার আল্লাহ তখন বলে ও ফেরেশতারা তোমরা আমার এই বান্দা বান্দির জন্য জান্নাতে একটা বিল্ডিং বানায়া দাও। আল্লাহু আকবার। ও ফেরেশতারা নাবালেগ সন্তানের মৃত্যুতে যেই পিতামাতা সবর করেছে আর বলেছে আল্লাহ তুমি সন্তান দেনেওয়ালা জাত, তুমি সন্তান দিয়েছো আবার সন্তান নিয়ে গেছো, কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই, এমন নাবালেগ সন্তানের মৃত্যুতে যেই পিতামাতা সবর করেছে ওই পিতামাতার জন্য আল্লাহ পাক জান্নাতে একটা প্রাসাদ বানায়া দিবে। আর ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা ওয়াসাম্মুহু বাইতুল হামদ, ওই প্রাসাদের নাম দিয়া দাও বাইতুল হামদ। দুনিয়াতে দেখবেন আপনাদের এই কালীপুরে যারা ধনী মানুষ বড় বড় বিল্ডিং বানাইছে, বানানোর পরে বিল্ডিং এর সামনে একটা নেম প্লেট দিছে, নাম দিছে মমতাজ বিলা, অথবা ছেলের মহব্বত থাকলে দিছে আব্দুল্লাহ বিলা, মা বাবার মহব্বত থাকলে দেয় মা বাবা বিলা। আছে না নাই? আমার আল্লাহ বলবে ও ফেরেশতারা নাবালেগ সন্তানের মৃত্যুতে যেই পিতামাতা সবর করেছে ওই পিতামাতার জন্য জান্নাতে যেই প্রাসাদ তোমরা বানাইলা ওই প্রাসাদের নাম দিয়া দাও বাইতুল হামদ। আল্লাহু আকবার। যার বাংলা অর্থ হচ্ছে প্রশংসালয়। প্রশংসালয় তার মানে বাচ্চা অবস্থায় নাবালেগ হালাতে যাদের সন্তান মারা গেছে সুনিশ্চিত একটা বিল্ডিং আল্লাহ আপনার জন্য রেডি করে রাখছে। আর কি চাই বলেন? আর কি চাই? আমাদের পূর্বপুরুষ বুজুর্গরা বলতেন আল্লাহ একটা সন্তান দাও আর নাবালেগ অবস্থায় তুমি নিয়ে যাও। কারণ এই কথা আমি বলি নাই, তোমার নবী বলছে। কি বলেন ঠিক কিনা? এই কথা আমরা বলছি না, আমাদের নবী বলছেন। এই জন্য আমাদের আকাবিররা বলতেন আল্লাহ একটা সন্তান দাও নাবালেগ অবস্থায় নিয়ে যাও, যাতে তোমার নবীর জবান থেকে বর্ণিত কথা জান্নাতে একটা বাইতুল হামদ নামক প্রাসাদ পাওয়া যাবে, ওই প্রাসাদের আশায় একটা সন্তান নিয়ে যাওয়ার আবেদন করতেন। এবার আসুন হাদিসটা শোনাই।
ইবনে মাজাহ শরীফের 1604 নম্বর হাদিস। عن عتبة بن عبد السلمي رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول عتبة بن عبد السلمي رضي الله تعالى عنه বলেন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি মা মিন মুসলিমিন ইয়ামুতু লাহু সালাতাতুম মিনাল ওয়ালাদি, যে মুসলমানের তিনটা সন্তান মারা গেছে লাম ইয়াবলুগুল হিনসা, এখনো বালেগ হয় নাই, ইল্লা তালাক্কাউহু মিন আবওয়াবিল জান্নাতিস সামানিয়াতি, আল্লাহ পাক এমন নাবালেগ সন্তানের মৃত্যুতে পিতামাতা যারা সবর করছে তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। আর বলবেন যাও যাও সন্তান নিয়ে গেছি, দুঃখ নেও নাই, কষ্ট নেও নাই, এজন্য আজকে তোমাদের জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দিলাম, যে এই দরজা দিয়া তোমার জান্নাতে যেতে মন চায় ওই দরজা দিয়ে তুমি জান্নাতে চলে যাও। সফল ব্যক্তিদের 5 নম্বরে বললাম। এবার আসুন সফল ব্যক্তিদের তালিকায় 6 নম্বরে কারা আছে। সফল ব্যক্তিদের তালিকায় 6 নম্বরে যারা আছে আমার মুসলমান ভাইরা, নির্ভরযোগ্য হাদিসের কিতাব মুসনাদে আহমদ, মুসনাদে আহমদ কিতাবের 17657 নম্বর হাদিস। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই মর্দে মুমিন, যে মর্দে মুমিন নিজের জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত দুশমনের সাথে মোকাবেলা করে। আল্লাহু আকবার বলেন। যে মর্দে মুমিন ইলায়ে কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠার জন্য, নবীর তরিকা জমিনে প্রতিষ্ঠার জন্য নিজের দেহের রক্তর শেষ বিন্দু থাকা পর্যন্ত যারা জিহাদের ময়দানে দুশমনের সাথে মোকাবেলা করে, এমন মর্দে মুমিনের জন্য আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। এবার আসুন হাদিসটা শোনাই। হাদিসের মধ্য অংশ থেকে আমি শোনাই। ওয়ারাজুলুম মুমিনুন করাফা আলা নাফসিহি মিনাজ যুনুবি ওয়াল খাতায়া, ও মুমিন, যে মুমিন অনেক গুনাহ করে ফেলেছে, ভুলভ্রান্তি করে ফেলেছে, জাহাদা বিনাফসিহি ওয়া মালিহি ফি সাবিলিল্লাহ, কিন্তু নিজের জান মাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, হাত্তা ইযা লাকিয়াল আদুওয়া কাতালা হাত্তা ইয়াকতালা, নিজের জীবনের শেষ প্রান্ত পর্যন্ত, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করেছে, মুহিয়াত যুনুবুহু ওয়া খাতায়াহু, আল্লাহর রাসূল বলেছেন এই যুদ্ধ করাটাই তার জীবনের সব গুনাহ খাতা আল্লাহ মুছে ফেলবেন। কেন জানেননি? আল্লাহর নবী বলেছেন ইন্নাস সাইফা মাহাউল লিল খাতায়া, মুজাহিদের তরবারি গুনাহ মোচনকারী। এরপরে নবীজি বলেন ওয়া উদখিলা মিন আই আবওয়াবিল জান্নাতি শাআ, এমন মর্দে মুজাহিদকে আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা খুলে বলবেন যা মুজাহিদ যা, যেই দরজা দিয়ে তোর জান্নাতে যেতে মন চায় ওই দরজা দিয়ে তুই জান্নাতে চলে যা। এবার আসুন এই সফল ব্যক্তিদের তালিকায় 7 নম্বরে কারা আছে। এই হাদিসটি নির্ভরযোগ্য হাদিসের কিতাব বুখারী শরীফের 1897 নম্বর হাদিস। এই হাদিসটি নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন মান আনফাকা যাওজাইন, যেই ব্যক্তি জোড়ায় জোড়ায় দান করবে, জোড়ায় জোড়ায় দান করবে। মুহাদ্দিসিনে কেরামে হাদিসের ব্যাখ্যায় লিখেছেন যে জোড়ায় জোড়ায় হতে পারে, যেমন আজকে ওয়াজ মাহফিল 500 টাকার একটা নোট দিলেন, আবার 500 টাকা একটা নোট দিলেন, এক জোড়া হইল না, হয়ে গেল। অথবা বারবার যারা দান করে, একবার দিলেন আবার দিলেন, বেশি বেশি যারা দান করেন আল্লাহর রাস্তায়, দুইয়া মিন আবওয়াবিয়ানি আল জান্নাহ, জান্নাতের যতটা দরজা আছে ওই জোড়ায় জোড়ায় যে ব্যক্তি দান করে সকল দরজা দিয়া তাকে জান্নাতে যাওয়ার জন্য আহ্বান করবে। কেমনে আহ্বান করবে? আল্লাহর রাসূল বলেছেন ইয়া আব্দাল্লাহ হাদা খায়র, জান্নাতের দরজা থেকে ডাক দিবে ইয়া আব্দাল্লাহ হাদা খায়র, ও আল্লাহর বান্দা আসো আসো, এই দরজাটা তোমার জন্য অনেক উত্তম, এই দরজা দিয়ে তুমি জান্নাতে যাও।
আরো বিস্তারিত নবীজি বলেছেন ফামান কানা মিন আহলিস সালাতি দুইয়া মিন বাবিস সালাহ, দুনিয়ায় যারা নামাজ পড়েছে তাকে নামাজ নামক দরজা দিয়ে আহ্বান করবে। ওমান কানা মিন আহলিল জিহাদ, দুনিয়ায় যারা জিহাদ করেছে দুইয়া মিন বাবিল জিহাদ, তাকে জিহাদ নামক দরজা দিয়ে ডাকবে। ওমান কানা মিন আহলিস সাদাকা, দুনিয়ার জমিনে যারা সাদাকা করেছে তাকে সদকা নামক দরজা দিয়ে আহ্বান করবে। ওমান কানা মিন আহলিস সিয়াম, দুনিয়ায় যারা সিয়াম পালন করেছে দুইয়া মিন বাবিস সিয়াম, তাকে সিয়াম নামক দরজা দিয়ে আহ্বান করবে। আও বাবির রায়্যান, এবং রায়্যান নামক দরজা দিয়ে তারা আহ্বান করবে আর বলবে আসো এই দরজা তোমার জন্য উত্তম, এই দরজা দিয়ে তুমি জান্নাতে আসো। আল্লাহু আকবার। তাহলে সফল ব্যক্তিদের তালিকায় 7 নম্বরে শুনলাম, সফল ব্যক্তিদের তালিকায় 8 নম্বরে কারা আছে? এই হাদিসটি নির্ভরযোগ্য হাদিসের কিতাব সুনানে নাসাই শরীফ, নাসাই শরীফ একটা কিতাবের নাম আছে সুনানে নাসাই শরীফের 2438 নম্বর হাদিস। এই হাদিসটি দুজন সাহাবী থেকে বর্ণিত। আন আবি হুরায়রা ওয়া আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াকুলানে, আবু হুরায়রা এবং আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন ফাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ফাকাল, একদিন আল্লাহর রাসূল আমাদেরকে সম্বোধন করে বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার কুদরতি হাতে মুহাম্মদের প্রাণ, সালাসা মাররাত, এই কথা নবীজি 3 বার বলছেন। কয়বার? সালাসা মাররাত, 3 বার নবী এই কথা বলছেন। সুম্মা আক্কাবা ফাআক্কাবা, এরপরে নবীজি উপর হয়ে পড়ে গেছেন। নবীজি যখন উপর হয়ে পড়ে গেছেন, নবীর সঙ্গে যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন, ফাআক্কাবা কুল্লু রাজুলিন মিন্না ইয়াবকি, সঙ্গে সঙ্গে নবীর আশেপাশের সাহাবীরাও নবীর দেখা দেখি তারা উপর হয়ে পড়ে কান্না শুরু করে দিলেন। নবীজিও উপর হয়ে পড়ে কান্না করেন আর সাহাবায়ে কেরাম উপর হয়ে পড়ে কান্না শুরু করে দিয়েছেন। বর্ণনাকারী সাহাবীরা বলেন লা নাদরি আলা মাযা হালাফা, নবী কোন বিষয়ে কসম করেছেন, হলফ করেছেন আমরা বুঝতেই পারলাম না। অথচ নবীজি উপর হয়ে পড়ে কাঁদতেছেন, সাহাবায়ে কেরাম উপর হয়ে পড়ে কাঁদতেছেন, বুঝলাম না তো কোন বিষয় নিয়ে কসম করলেন আর কেন কান্না শুরু করলেন। এরপরে সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন সুম্মা রাফা রাসাহু, আল্লাহর নবী হালকা মাথাটা উপরে উঠাইছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী জমিন থেকে হালকা মাথাটা উপরে উঠাইছে। ফি ওয়াজহিল বুশরা, নবীর চেহারায় তখন আনন্দের ছাপ। হায়রে, সাহাবীরা যখন দেখতো নবীর চেহারায় আনন্দের ছাপ, তখন সাহাবীরা কেমন করতো, কেমন ভালো লাগতো। সাহাবীরা বলেন ফাকানাত আহাব্বা ইলাইনা মিন হুমরিন নাআমি, আল্লাহর নবীর হাস্যোজ্জ্বল চেহারা, আনন্দিত চেহারা দেখলে আমাদের কাছে আরবের সবচেয়ে দামি লাল ওট পাওয়ার চাইতে বেশি প্রিয় হইতো, ভালো লাগতো। বলেন সুবহানাল্লাহ। এই এত কিছু নবীজি কেন করলেন? মনোযোগ আকর্ষণ। বলেন কি? মনোযোগ আকর্ষণ করলেন। যে এরপরে যে হাদিসটা নবীজি বলবেন যাতে সাহাবায়ে কেরাম ভালো করে অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে। আমরা অনেক সময় ওয়াজ শুনতে শুনতে একটু অমনোযোগী হয়ে যাই। নবীজি তো সবচেয়ে বড় ওয়াইজ ছিল, কি বলেন ঠিক কিনা? এমন চমৎকার ভঙ্গিতে সাহাবায়ে কেরামদেরকে রেডি করছে। উলামায়ে কেরাম জানেন যে অনেক সময় সাহাবীরে একটা কথা বলার জন্য 3 বার ডাক দিয়েছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কেন বলছেন? আবার ডাক দিছে কেন? আবার ডাক দিছে কেন? 3 বার ডাক দিয়া মনোযোগ ঠিকঠাক মতো নিয়া তারপরে হাদিসটা পেশ করছে। এই হাদিসটাও মনোযোগ আকর্ষণ করা। এরপরে নবীজি 4টা কথা বলছেন। আল্লাহর নবী বলেন সুম্মা ক্বাল মা মিন আবদিন ইউসাল্লি সালাওয়াতিল খামসা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া ইয়াসুমু রমাদান, রমজান মাসে রোজা রাখবে, ওয়া ইখরিজুজ যাকাত, টাকা থাকলে যাকাত দিবে। 4 নম্বরে বলেছেন ওয়া ইয়াজতানিবুল কাবাইরাস সাবআ, বড় বড় 7টা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে, বড় বড় 7টা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে। ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। ফাকিলা লাহু, তাকে বলা হবে উদখুল বিসালাম, যাও যাও নিরাপত্তার সাথে জান্নাতে চলে যাও। তাহলে নামাজ পড়ার কথা বলছেন, রোজা রাখার কথা বলছেন, টাকা থাকলে যাকাত দেওয়ার কথা বলছেন,
4 নম্বরে পয়গম্বর বলছেন ওয়ায়াজতানিবুল কাবাইরাস সাবা, বড় বড় 7টা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য বলছেন। বড় বড় 7টা কবিরা গুনাহ কি, এই বিষয় যদি আমরা ডিটেইলস জানতে চাই তো নির্ভরযোগ্য হাদিসের কিতাব বুখারী শরীফের 2766 নম্বর হাদিসে আল্লাহর নবী বড় বড় 7টা কবিরা গুনাহর কথা আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইজতানিবুস সাবআল মুবিকাত, আল্লাহর নবী বলেন ও সাহাবায়ে কেরাম তোমরা বড় বড় 7টা কবিরা গুনাহ থেকে বাইচা থাকবে। সাহাবায়ে কেরাম বললেন ওগো আল্লাহর রাসূল বড় বড় 7টা কবিরা গুনাহ কি একটু শোনান না আমাদেরকে। আল্লাহর নবী এবার সিরিয়াল করে শোনায়। 1 নম্বর আশিরকু বিল্লাহ, 1 নম্বর হলো আল্লাহর সাথে শিরিক করা। কার সাথে শিরিক করা? এ জোরে বলেন কার সাথে শিরিক করা? আমার মুসলমান ভাইরা কেউ যদি এই নীল আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ পাক সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরিককারীকে আল্লাহ ক্ষমা করেন না। দলিল কি? সূরাতুন নিসার 48 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ অন্য সব পাপ ক্ষমা করে দিবেন, কিন্তু আল্লাহর সাথে কেউ যদি শিরিক করে তাহলে আল্লাহ পাক ওই শিরিককারীকে 1 নম্বরে আল্লাহ ক্ষমা করে না। 2 নম্বরে আল্লাহ পাক শিরিক করলো মানে মহাপাপে আবদ্ধ হলো। কেউ যদি শিরিক করে তো সে মহাপাপে আবদ্ধ হয়ে গেল। এই সূরাতুন নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যে ব্যক্তি শিরিক করলো সে মহাপাপে আবদ্ধ হলো। শিরিক করার 3 নম্বর ভয়াবহতা হলো সূরাতুন নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, যে ব্যক্তি শিরিক করলো সে গুমরাহির চূড়ান্ত সীমানায় পৌঁছে গেল। শিরিক করলো মানে গুমরাহির চূড়ান্ত সীমানায় পৌঁছে গেল। শিরিক করার 4 নম্বর ভয়াবহতা হলো সূরাতুল মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরিক করে আল্লাহ পাক তার জন্য জান্নাত হারাম করে দেন। নাউজুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। জান্নাত তার কপালে নাই, তার ঠিকানা হবে জাহান্নাম। তাহলে শিরিক করা ভালো না খারাপ? সবাই বলেন না ভালো না খারাপ? আরেকটু বলি, দেখুন পৃথিবীতে সবচেয়ে দামি হলো নবী রাসূলরা। কারা? নবী রাসূলরা। সূরা আনামের 88 নম্বর আয়াতে আল্লাহ পাক নবী রাসূলদেরকে এই বিষয়টা দিয়া সতর্ক করছেন ওয়ালাউ আশরাকু, ও নবীরা তোমরা যদি শিরিক করো লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন, তাহলে শিরিক করলে তোমাদের জীবনের সব নেক আমল বরবাদ হয়ে যাবে। নবীদেরকে বলছেন, আর আমরা কারা বলেন? নবীদেরকে বলছেন যে তোমরা যদি শিরিক করো তো তোমাদের জীবনের সমস্ত নেক আমল বরবাদ। এবার আসুন আমাদের নবীজিকেও আল্লাহ বলছেন সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে, ভালো করে শুনেন, লা ইন আশরাকতা, আল্লাহর নবী সরকারে দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন লা ইন আশরাকতা, ও নবী আপনি যদি শিরিক করেন লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে আপনার আমল বরবাদ হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তাহলে চিন্তা করেন শিরিক করা কত জঘন্য, ঠিক না ঠিক? আমাদের নবী সরকার নবী, যার মতো সেরা নবী পৃথিবীতে আসে নাই, আসবেও না, যিনি সমস্ত নবীদেরও নবী, ঠিক না ঠিক? ওই নবীকে যদি আল্লাহ এই বিষয়টা নিয়ে সতর্ক করে আপনি শিরিক করলে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন, আপনার নেক আমল বরবাদ হবে, তাহলে চিন্তা করেন আমরা শিরিক করলে আমাদের অবস্থানটা কোথায় যাবে।
এজন্য নিজে শিরিক করব না, সন্তানরাও যেন শিরিক না করে সন্তানদেরকে নসিহত করব, ঠিক না ভাই ঠিক? যেমন কোরআনুল কারিমে 31 নম্বর একটা সূরা আছে, এই সূরার নাম সূরা লোকমান। লোকমান, সূরা লোকমানের 31 নম্বর সূরা লোকমানের 13 নম্বর আয়াতে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে সন্তান সাবধান, আল্লাহর সাথে শিরিক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। শিরকের মতো এত বড় জুলুম আর পৃথিবীতে, এ জোরে বলেন, পৃথিবীতে নাই। দেখুন আমার নবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেছেন, আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধু আমাকে ওসিয়ত করেছেন। কি ওসিয়ত করেছেন? আল্লাহ তুশরিক বিল্লাহ, ও আবু দারদা জীবনে কোনোদিন আল্লাহর সাথে শরীক করবা না। ওয়া ইন কুতিলতা, যদি তোমাকে হত্যা করা হয়, আও হুররিকতা, অথবা আগুন দিয়া জ্বালাইয়া দেওয়া হয়, তারপরেও কি করবা না? শিরক করবা না। তাহলে এতগুলো কথা যে আপনাদেরকে শোনাইলাম, বুঝলেন কি শিরক ভালো না মন্দ? জোরে বলেন, ভালো না মন্দ? এই নীল আসমানের নিচে জমিনের উপরে যারা জীবনে কোনোদিন শিরক করবে না, এই কথাটা ভালো করে গাইথা নিয়ে যান, ভালো করে শুইনা যান বাবা। জীবনে যারা শিরক করবে না, আমার নবী তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। হাদিসটাও শোনা যায়, আল্লাহর নবী বলছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা, প্রত্যেকটা নবীকে একটা কবুলযোগ্য মুনাজাত করার অনুমতি আল্লাহ দিয়েছেন। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতুহু, প্রত্যেক নবী তার সেই দোয়াটা তাড়াতাড়ি করে ফেলেছেন। আল্লাহর নবী কয়, ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা, আমি আমার উম্মতকে সুপারিশ করার জন্য কিয়ামতের দিনের জন্য এই দোয়াটা মুলতবি রেখে দিয়েছি। আমি এই বিশেষ দোয়াটা কিয়ামতের দিনের জন্য রেখে দিয়েছি, শুধু আমার সেই উম্মতদের জন্য করব। দেখেন, ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমার ওই উম্মতরা এই দোয়াটা পাবে, আমার ওই উম্মতরা এই বিশেষ দোয়াটা পাবে। মাম্মা তামিন উম্মতি লা ইউশরিক বিল্লাহ, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি শিরিক না কইরা মারা যাবে, আল্লাহু আকবার, যেই ব্যক্তি জীবনে শিরিক না কইরা দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে, তাকে সুপারিশ করবেন আমার নবী। আল্লাহু আকবার, এর চাইতে বড় আর কি হতে পারে? তাহলে এতক্ষণ আলোচনায় কেউ কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর বুঝলাম শিরিক করলে এত পাপ, কিন্তু শিরিক কি জিনিস এটাই তো বুঝলাম না। কি বলেন, ঠিক না বেঠিক? শিরক কি জিনিস এটাই তো বুঝলাম না। উলামায়ে কেরাম জানেন শিরকের অনেক প্রকার আছে, শিরকে আকবার আছে, শিরকে আসগার আছে, শিরকে জলি আছে, শিরকে খফি আছে। এতগুলো বললে বাড়িতে নেওয়া সম্ভব না, মাথায় পেশ লাগবো। আমি সহজভাবে তিনটা বিষয় দিয়ে বোঝানোর চেষ্টা করব। আশা করি ছোট বড় সবাই বুঝে ফেলবেন। এক নম্বর হলো আশশিরকু বিল ওয়াহদানিয়াতি, আশশিরকু বিল ওয়াহদানিয়াতি, আল্লাহর একত্ববাদের সাথে শিরিক করা। সহজ ভাষায় আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? এখন যদি এক আল্লাহর জায়গায় ভিন্ন কোন আল্লাহ কেউ দাঁড় করায়, শিরক হইল কিনা? একে বলে আশশিরকু বিল ওয়াহদানিয়াতি, আল্লাহর একত্ববাদের সাথে শিরক করা। তাইলে একত্ববাদের শিরক আশা করি বুঝে ফেলেছেন। দুই নম্বর হলো আশশিরকু বিআফআলিল্লাহ, আল্লাহর কাজ করবে শিরিক করা। এটা কেমনে? আল্লাহর যে ক্ষমতা, এই ক্ষমতা কোনো মানুষের কাছে দিয়া ফেলা, এমন আছে না নাই? উদাহরণ দিলে সহজে বুঝবেন। সন্তান দেওয়ার মালিক কে? নাকি অন্য কেউ? আপনাদের দেশে আছে কিনা জানি না বাবা, আমাদের দেশে এমন কিছু লোক আছে যাদের কাছে গিয়ে কয়, বাবা আমার একটা সন্তান দাও। নাউজুবিল্লাহ বলেন। তাহলে সন্তান দেওয়ার মালিক কে? চাইলেন কার কাছে? এইজন্য ফরিদউদ্দিন আত্মা রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, গায়রে হক রাহর কে কাহা দেয় পেসর, গায়রে হক রাহর কে কাহা দেয় পেসর, কিসতে দর আলম মে আজ ও গুমরাহে তর। তার চাইতে হতভাগা, তার চাইতে দুর্ভাগা, তার চাইতে কপাল পোড়া মন্দ নসিব বলা আর একজন নাই,
যেই লোকটা আল্লাহর কাছে দেনেওয়ালা জাত, আল্লাহর কাছে না চাইয়া মানুষের কাছে চাইলো, যে মানুষটার কাছে চাইলো তারে বানাইছে কে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। তাফসীর ইবনে কাসির থেকে ছোট্ট একটা কথা শোনাবো, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর কাছে চাইলে যে আল্লাহ দেয়, উলামা ইকরাম জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ঘটনা। আবু জাহাল নাম শুনছেন না? সবচেয়ে ঘৃণিত লোকটা যেটা, এটার নামে কি? আবু জাহেল কয় মুহাম্মদ তো এমন যে তার সামনে পড়লেই মুসলমান হওয়া লাগে। তো সমাজে এলান হয়েছে কোনোদিন মুহাম্মদের সামনে যাবি না। আবু জাহেলের সন্তান ইকরামা পরবর্তীতে মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ পড়েন। এই ইকরামা তার কিছু বন্ধু বান্ধব নিয়ে জাহাজে উঠছে। আপনারা যারা ইতিহাস পড়ছেন জানেন আরব একটা উপদ্বীপ, একদিকে মরুভূমি আর তিন দিকেই পানি। আশা করি শিক্ষিত সমাজ বুঝে ফেলেছেন। তারা মুহাম্মদের সামনে পড়বে না জীবনেও, এই আরব সাগর পাড়ি দিয়ে অন্যত্র চলে যাবে। ব্যাস সাগরে উঠা রওনা হয়েছে। আমার মুসলমান ভাইরা, মধ্য সাগরে যাওয়ার পরে তরঙ্গ তুফান শুরু হয়েছে। হায় হায়, যারা নদী মাতৃক এলাকায় বাস করেন, যেমন আমরা মেঘনার পারে বাস করি, মেঘনা নদীতে তুফান তরঙ্গ উঠলে আমাদের কলিজা শুকায়া যায়। যখন সাগরের মাঝখানে তরঙ্গ তুফান শুরু হয়েছে, কিছুক্ষণ পরেই জাহাজ হয়তো ডুবে যাবে। তারা সবাই সলিল সমাজ তাদের হবে, কেউ তাদের নাম নিশানাও জানবে না, তাদের লাশ তাদের বাবা মা পাবে না। এজন্য তারা লাত উজ্জাকে হবলকে ডাকা শুরু করছে। কিন্তু না, যতই লাত উজ্জা হবলকে ডাকে কোনো উপকার হয় না, কোনো উপকার হয় না। সব যুবক একসাথে বৈশা চোখের পানি ফেলে কান্দে আর বলে, আজকে হয়তো আমাদের সলিল সমাধি হবে, আমাদের লাশ কেউ খুঁজে পাবে না, আমাদের নাম গন্ধ কেউ জানবে না। আসো, মরার জন্য রেডি হয়ে সবাই এক জায়গায় জড়ো হয়ে বৈশা গেছে। এমন মুহূর্তে এক যুবক ইকরামা রাদিয়াল্লাহু তাআলা নূকে বলেন, ও ইকরামা, চলো না, আমরা তো লাতকে ডাকলাম, মানাতকে ডাকলাম, হবলকে ডাকলাম, কোনো লাভ হলো না। চলো না, মুহাম্মদের আল্লাহকে একটু ডাইকা দেখি। যেই না মাত্র মুহাম্মদের আল্লাহর নাম তাদের সামনে এসেছে, কিন্তু যুবকরা তো জানে না মুহাম্মদের আল্লাহকে কেমনে ডাকবে। এবার তাদের ভাষা দিয়া তারা এইভাবেই বলতেছে, ওগো মুহাম্মদের আল্লাহ, এই তরঙ্গ তুফান থেকে আমাদেরকে তুমি মুক্তি দাও। মুহাম্মদের আল্লাহকে ডাকতে দেরি, তরঙ্গ তুফান থামতে দেরি হয় নাই। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি, দেয় না। কোরআন থেকে একটা কথা মনে হয়েছে, কইতাম সময়ও 12টা পর্যন্ত, কেমনে যে কই দেখেন। একজন মহিলা 99 বছর বয়স, কত বছর? 99 বছর বয়স, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আমি তাফসীরের কিতাবে পড়েছি, একটা মা পাখি ছোট্ট একটা বাচ্চাকে আদর করতেছে। এই দৃশ্যটা দেখে আপনার কাছে খুব একটা হিট লাগছে। আল্লাহর কাছে বলতেছে, ও মালিক, যৌবন বয়স পার করলাম, তোমার কাছে সন্তান চাই নাই। আল্লাহ, এই যে মা পাখিটা তার বাচ্চাটাকে আদর করতেছে, কি কত স্বাদ লাগতেছে, তা না মালিক, এজন্য না। কিন্তু আমি যদি দুনিয়ার জমিন থেকে চলে যাই, আমার জন্য তোমার দরবারে কে দোয়া করবে? ও মালিক, অন্তত দোয়া করার জন্য তো একটা সন্তান লাগে, একটা সন্তান তুমি দাও। চাইছে কার কাছে? 99 বছর বয়সে একজন বৃদ্ধা নারী আল্লাহর কাছে সন্তান চায়, আল্লাহ দেয়নি। ইব্রাহিম নবীর আল্লাহ দিছেনি, জোরে বলেন দিছেনি। 99 বছরে সন্তান চায়, আল্লাহ তাআলা কয়, যা তোরে সন্তান দিয়া দিলাম। এই সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, একদম মুখতাসার বলতেছি, মহিলারা যখন বাচ্চাটা দিছে দেখে যে এটা মেয়ে বাচ্চা হয়েছে। সুবহানাল্লাহ বলে। আমাদের দেশে মেয়ে বাচ্চা হইলে মুখ আন্দার, ছেলে বাচ্চা হইলে মিষ্টির বাজার গরম, আছে না নাই? মিষ্টি দেওয়ার জন্য নিষেধ করি না, আর দিলেও গোনা হইতো না, দিয়েন, সমস্যা নাই। কিন্তু মন আন্দার করেন না।
হাদিসে নবীজি বলছেন একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে এটাকে দিন শিক্ষা দিয়া বড় কইরা ভালো পাত্রস্থ দিনদার ছেলের কাছে বিয়ে দিলে একটা জান্নাত রেডি। দুইটা কন্যা দুইটা জান্নাত, তিনটা কন্যা তিনটা জান্নাত। ওলামা কেরাম এখানে আছে একটা ছেলে হইলে একটা জান্নাত, এমন হাদিস আমি পাই নাই, পাইলে এটা আমি শিখতাম। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কন্যা সন্তানের দাম আছে না নাই? কিন্তু এই মহিলা কন্যা সন্তানটা কোলে লইয়া আল্লাহর কাছে কি কয় জানেননি? আল্লাহ কন্যা সন্তান দিছো দুঃখ নাই, এমন কন্যা সন্তান দিয়া হাজারো পুরুষের চাইতে বেশি খেদমত তুমি নিতে জানো। আল্লাহু আকবার। তবে মালিক এই সন্তানটার নাম রাখবো কি একটু বইলা দাও না। আল্লাহ কয় নাম রাখ মারিয়াম। নাম রাখছে মারিয়াম। এই মারিয়াম সেই মারিয়াম যে মারিয়ামের ঘরে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। তাহলে ঈসা আলাইহিস সালামের নানি সন্তান চাইছে কার কাছে? তাহলে আপনি চাইলেন কার কাছে? আল্লাহর কাছে না চাইয়া আরেকজনের কাছে আল্লাহর ক্ষমতাটা চাইলেন। এটা কি শিরক ফিল আফআল? আশ-শিরকু বিআফআলিল্লাহ। আল্লাহ যেই কাজ করার ক্ষমতা রাখে এই কাজ অন্যজনও দিয়ে দিলেন। শিরক হইল কি হইল না? 3 নম্বর হলো আশ-শিরকু বিল ইবাদা, ইবাদতে শিরক করা। এই কপাল দিয়া সেজদা দিব কারে? কিছু কিছু লোক আছে মাজারেও মারে, আছে না নাই? কপাল খারাপ হইলে যা হয় আর কি। তাইলে এই 3টা বিষয় আশা করি শিরক বুঝে ফেলেছেন। এবার আসুন আমি শুধু শিরোনামগুলো শোনাইবো। 7টা বড় বড় কবিরা গুনাহ। কয়টা? বড় বড় 7টা কবিরা গুনার মধ্যে 1 নম্বর হলো আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বর হলো আস-সিহরু, জাদু করা। সমাজে জাদুর প্রচলন আছে না নাই? 3 নম্বর হলো কতলুন নাফস, মানুষ হত্যা করা। বর্তমানে মানুষ খুন করা এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে, ঠিক না বেঠিক? মানুষ হত্যা করা। আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ যাকে হত্যা করতে নিষেধ করেছে, বারণ করেছে, হারাম করেছে, তারে নিষেধ হত্যা করা, খুন করা। খুন কইরা লোকটারে কবরে পাঠায় দিছে, আর খুনি রাস্তায় খোলামেলা ঘুরে আছে না নাই? শুধু শিরোনামগুলো বলি। 3 নম্বরে কতলুন নাফস, মানুষ হত্যা করা। সবচেয়ে 7টা বড় বড় কবিরা গুনার 3 নম্বর হলো মানুষ খুন করা। কি খুন করা বলেন? মানুষ খুন করা। আগামী বছর মানুষ খুন করবেন কারা কারা নিয়ত করছেন? আতুরান দেখি আছে কে? মানুষ খুন করবেন নিয়ত করছেন? আছে? পলাইছে এক মুরব্বি বলতেছে, বলেন মাশাআল্লাহ। তাইলে কতলুন নাফস 3 নম্বরে মানুষ হত্যা করা। 4 নম্বরে আকলুর রিবা, সুদ খাওয়া। সুদখোর নাইও দেশো, কম না বেশি? 2-4টা কথা কইতাম নি। আকলুর রিবা, সুদ খাওয়া। আল্লাহর নবী বলছেন আকিলুর রিবা মুকিলাহু কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। যে সুদ দেয়, যে সুদ খায়, যে সুদে লেখে, যে সুদে সাক্ষী থাকে, সবাই বরাবর গুনাহগার। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আরেকটা হাদিসে পয়গম্বর বলেছেন দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনা। জেনে শুনে সুদের 1টা টাকা কেউ যদি খায় 36 বার জিনায় লিপ্ত হইলে ওই পাপীর আমলনামায় যে গুনাহ হইতো ওই পরিমাণ গুনাহ জিনা এই সুদখোরের আমলনামায় দিয়ে দেওয়া হয়। নাউজুবিল্লাহ। আরেকটা হাদিসে আছে আর রিবা 70 জুজআন আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মা। সুদের 70টা গুনাহ আছে। সর্বনিম্নের গুনাহ হইল মায়ের সাথে জিনা করলে যে গুনাহ হয়, সুদখোরের আমলনামায় সেই গুনাহ হয়। আরেকটা হাদিসে আছে আল্লাহর নবী বলেন আতাইতু লাইলাতান উসরিয়াবি আলা কওমিন বুতুনিহিম কাল বুয়ুত ফিহাল হায়াত। মেরাজের রাতে এমন একদল লোকের পাশ দিয়ে নবীজি যাচ্ছিলেন, দেখে যে একদল লোকের পেটগুলো বড় বড় সৌসালা ঘরের মতো, পেটের ভিতরে বড় বড় অজগর সাপ। তুরামিন খারিজি বুতুনিহিম, এই সাপগুলো বাহির থেকে দেখা যাচ্ছে। আপনাদের যাদের ঘরে আলমিরা শোকেস আছে, এগুলোর ভিতরে যে মালামাল রাখেন গ্লাস দিয়া বাইরে থেকে দেখা যায় না? এই বড় বড় সাপগুলো এইভাবে দেখা যায়। আল্লাহর নবী বলেন ফাকুলতু মান হাউলা ইয়া জিবরাইল।
আমি আমার সফর সঙ্গী জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, এরা কারা? এরা কি আমল করছে, এরা কি পাপ করছে? এত বড় বড় পেট, পেটের ভিতরে সাপ দংশন করছে, এরা কারা? হাউলাই আকালাতুর রিবা। নবী গো, এরা হইল দুনিয়ার জমিনের সুদখোরের দল। এরপরেও যদি বাবা তুমি সুদ না ছাড়তে পারো, আমার কিছু করার নাই। অনুরোধ করে বলে যাই, সুদের মতো জঘন্যতম পাপে অংশগ্রহণ করিয়েন না। নিজের কলিজা সুদ খাইয়া বরবাদ করলেন, নিজের সন্তানেরটা বরবাদ করলেন, বিবিটা বরবাদ করলেন, ফুল ফ্যামিলির কলিজা নষ্ট করে দিলেন। মুয়াজ্জিন আযান দিলেও এই মুর্দা কলিজা নামাজ পড়তে যায় না। ঠিক না বেটি? এইজন্য সুদ খাওয়া সবচাইতে বড় কবিরা গুনাহ, সবচাইতে বড় কবিরা গুনাহ। হাদিসে এসেছে, কোরআনেও কথাটা আছে। নবীজি আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার জমিনে যারা সুদ খায়, যারা ঘুষ খায়, তারা জিনে ধরা মাতাল রোগীর মতো হাসরের ময়দানে উঠবে। জিনে ধরা মাতাল রোগী আপনারা দেখেন নাই? টাল মটাল করে না? এই জিনে ধরা মাতাল রোগী করে হাসরের ময়দানে হাসরবাসীরা দেখলেই চিনবে যে ওই যে একটা সুদখোর, ওই যে একটা সুদখোর। নাউজুবিল্লাহ বলেন। সুদখোর রে হাসরের ময়দানে অন্য মানুষরা দেখেই চিনা ফেলবে। এইজন্য সুদ খাওয়া যাবে না। 4 নম্বর আকলুর রিবা, সুদ খাওয়া সবচেয়ে বড় গুনাহ। 5 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আকলু মালিল ইয়াতিম, এতিমের সম্পদ আত্মসাৎ করা। এতিমের সম্পদ আত্মসাৎকারী সমাজে আছে না নাই? ছোট্ট সময় বাবা মারা গেছে, এবার চাচা জেঠা যারা আছে এতিমের সম্পদ সব লুটপাট করে সিস্টেম করে গুছায় ফেলছে, আছে না নাই? আমার মুসলমান ভাইরা, এবার আসুন 6 নম্বরে তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 7 নম্বরে আল্লাহ রাসূল বলেন, ওয়াকাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, মুমিনা সতী সাদী নারী। যেই মহিলাগুলো সমাজে অনেক ভালো মহিলা, সতী সাদী নারী, এমন নারীকে খারাপ অপবাদ দেওয়া, এমন অপবাদ দেওয়া যে অপবাদ দিলে নারীর মনে কষ্ট যায়, এই অপবাদ দেওয়া সবচাইতে বড় কবিরা গুনাহ। তাহলে এই বড় বড় 7টা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, টাকা থাকলে যাকাত দেওয়া, এই 4টা যে কাজ যারা করবে, আল্লাহর রাসূল বলেছেন তার জন্য 8টা জান্নাত আল্লাহ খুলে দিবেন। কিলা লাহু, তাকে বলা হবে উদখুল বিসালাম, যাও যাও নিরাপদে জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার। তাহলে সফল ব্যক্তিদের 8টা তালিকার মধ্যে 8 ব্যক্তির 8 শ্রেণীর কথা আলোচনা করলাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যা বলছি এই পর্যন্ত হাদিস থেকে বলার চেষ্টা করেছি, কোরআন থেকে বলার চেষ্টা করেছি। আমার তো মনে হয় যে আর ওয়াজ লাগবে না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।